কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হলো। ৭৫তম জেলা ক্রীড়া সংস্থার উদযাপন উপলক্ষে পুরুষ বিভাগের ১০ কিলোমিটার এবং মহিলা বিভাগের ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উল্লেখ্য, ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয় কোচবিহার সাগরদিঘি সংলগ্ন শহীদ বাগের পাদদেশে। এই প্রতিযোগিতার সূচনা উপস্থিত জেলা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএমএইচ সিএমওএইচ সুকান্ত বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত সহ অন্যান্য অতিথিরা। মূলত ম্যারাথনে অংশগ্রহণকারী পুরুষ বিভাগে প্রথম স্থানাধিকারীকে ৭,০০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৫,০০০ টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে ৩,০০০ টাকা সহ প্রত্যেকেই মেডেল দিয়ে পুরস্কৃত কিন্তু করা হবে। পাশাপাশি মহিলা অংশগ্রহণকারীদের ক্ষেত্রে প্রথম স্থানাধিকারীকে ৫,০০০ টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৩,০০০ এবং তৃতীয় স্থানাধিকারীকে ২,০০০ টাকা সহ মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও ম্যারাথনে অংশগ্রহণকারী উভয় বিভাগের চতুর্থ স্থানাধিকারী থেকে দশম স্থানাধিকারীকে ১,০০০ টাকা করে প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। এদিনের এই ম্যারাথনে অংশগ্রহণকারী অর্থাৎ তাদের মধ্যে অনেকেই চলতি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে সেখানকার মেডিকেল টিমের সাহায্যার্থে তাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই এই দিনের এই জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানান জেলাশাসক সহ পৌরসভার পৌরপ্রধান। পাশাপাশি এরকম উদ্যোগ আগামীতে আরও নেওয়া হবে বলেও জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত। আমি একে একে অনুরোধ করব আমাদের যারা সেক্রেটারি আমাদের অভিজিৎ মজুমদার আছেন, আমাদের কাউন্সিলর এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত সেক্রেটারি আমাদের অভিজিৎ মজুমদার আছেন, আমাদের কাউন্সিলর এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সমস্ত সেক্রেটারি আমাদের অভিজিৎ মজুমদার আছেন। উপস্থিত থেকে ৭৫ বছর পূর্তি যে উৎসব আমরা যেটা উদযাপন করতে যাচ্ছি সেটার সাথে থেকে এটাকে আরো গৌরবময় করে তুলবেন। উপস্থিত থেকে ৭৫ বছর টিমকে একটু অনুগ্রহ করে আপনারা অবজার্ভ করুন। দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি বর্তমানে, যেখানে সেই দৌড়টাই সেই দৌড় চলাকালীন কিন্তু একজন হঠাৎ করেই মাথা ঘুরিয়ে পড়ে যান এবং এরকম একাধিক কিন্তু অসুস্থ হয়ে পড়ার মতো ছবি কিন্তু উঠে এসেছে। আমি একে একে অনুরোধ করব আমাদের যারা চেয়ারম্যান স্যার আছেন, আমাদের সিএমও সাহেব আছেন, আমাদের ডিএসএর সেক্রেটারি সাহেব থেকে শুরু করে সবই পদাধিকারী এখানে উপস্থিত আছেন। আমি যেটা একটু আগেও বলেছি, কুচবিহার এক हिस्टोरिकल डिस्ट्रिक्ट और एक निजेर एक बहुत एक विराट एक इतिहास আছে। ওর ক্রমে আজকেও ডিএসএ মানে 75 ইয়ার আমাদের 2025 এ ডিএসএ কমপ্লিট করছে। ওই উপলক্ষে অনেকগুলো ইভেন্ট এরা অর্গানাইজ করেছে ডিএসএর পক্ষ থেকে। আজকে ওর মধ্যে এক ম্যারাথন শুরু হয়েছে। এটা সত্যি এক গর্বের ব্যাপার কি পুরো জেলার ইতিহাসের মধ্যে ডিএসএও এক কন্ট্রিবিউট করছে। এত লং টাইম আর এক এত বছর এক ইতিহাস নিয়ে অনেক স্পোর্টসকে ওরা প্রমোট করেছে, রেগুলার অ্যাক্টিভিটি করায়। আজকেও যারা আমাদের স্পোর্টস লাভার যত আছে জেলার মধ্যে ওদের মধ্যে আর একটু ইন্সপিরেশন ডেভেলপ করার জন্য আর একটু ভালো করে যেন পার্টিসিপেট করে, লোক নিজের স্পোর্টসকে নিয়ে যেন আর একটু অ্যালার্ট থাকে, ওই ক্রমে আজকে ম্যারাথন শুরু হয়েছে জাস্ট। এরপরে অনেক ইভেন্টগুলো আছে, ওটাও অর্গানাইজ হবে। এই উপলক্ষে আমি ডিএসএর সবই পদাধিকারী যারা আছে ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দেখলেন জাস্ট একটু আগেই জেলা ক্রীড়া সংস্থা গঠিত হয়েছিল মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ ভূপ বাহাদুরের একটি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে 1950 সনের 27শে জানুয়ারি। সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি এই ক্রীড়া প্রতিযোগিতাকে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা করছি, ছেলেদের 10 কিলোমিটার, মেয়েদের 5 কিলোমিটারের। ইতিমধ্যেই আমাদের সংস্থার সভাপতি ডিএম সাহেব, আমাদের সহসভাপতি চেয়ারম্যান কুচবিহার পৌরসভা রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, এরা সকলে উপস্থিত হয়ে সিএমএ সাহেব এসেছিলেন, আমাদের প্রচুর প্রাক্তন কর্মকর্তারা এসছেন, সমস্ত বলিষ্ঠ মানুষরা। সবার মধ্যে দিয়ে আজকে একটা আনন্দ, একটা উদ্দীপনার মধ্যে আমাদের এই প্রতিযোগিতা শুরু হলো। আমরা আশাবাদী আমাদের
এই প্রতিযোগিতার আজকে সমাপ্ত হওয়ার পরে আগামী যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোতেও আমরা এইভাবেই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ করব এবং এতে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, প্রেসের সমস্ত আমার বন্ধুদের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, পাশে থাকুন, যাতে আমাদের ঘরে ঘরে আমাদের ক্রীড়া সংবাদ আমরা পৌঁছতে পারি। আমাদের 29-30 তারিখে রয়েছে জেলা ক্রীড়া প্রতিযোগিতা, আমাদের যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেটা হবে 29 এবং 30শে জানুয়ারি রাজবাড়ী স্টেডিয়ামে, এবং আমাদের আগামী 9ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের 8টা জেলা নিয়ে আমরা উত্তরবঙ্গ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। এই বিষয় বর্তমানে খেলমুখী হতে চাচ্ছে না অনেকে, শিশুরা এখন অনেকে বন্দী, সেই ক্ষেত্রে খেলার মাঠে আবার শিশুদেরকে আনার জন্য এবং খেলমুখী অনেকে করার জন্য কি কোনো আয়োজন থাকবে? দেখুন, ডিএসএ বাচ্চাদেরকে বিভিন্নভাবে খেলার মাঠে আনার জন্য বিভিন্ন ধরনের কোচিং ক্যাম্প পরিচালনা করে থাকে দীর্ঘদিন থেকে। এখানে মূলত দায়িত্বটা নিতে হবে গার্জিয়ানদের। গার্জিয়ানরা যদি খেলোয়াড়দেরকে বা তার ছোট্ট বাচ্চাটিকে সে মনে করে আমি মাঠে নিয়ে যাব, তাহলে পরে মাঠে ওনাকে নিয়ে আসতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি যদি গার্জিয়ানরা তাদের সন্তানদের মাঠে নিয়ে আসে প্রথম 7 দিন, তারপরের থেকে ওনাকে আর আনতে হবে না, সন্তানই ওনাকে ধরে ধরে নিয়ে আসবে মাঠে খেলার জন্য। সুতরাং খেলায় উৎসাহী সকলেই, খালি আমাদের একটু গাইডেন্সের দরকার। সেই গাইডেন্সটা পরিবারের তরফ থেকেই হতে হবে। সেটা দাদা হতে পারে, পিসি হতে পারে, কাকা হতে পারে, বাবা হতে পারেন, মা হতে পারেন, বাট আমাদের কাছে এনে পৌঁছে দিতে হবে। আমাদের প্রত্যেক কর্মকর্তাকে আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে জলের পয়েন্টে চলুন, প্রত্যেকে জলের পয়েন্টে চলুন।